ओम महिषग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते। जय मा काली। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালী পূজিত হন ফলহারিণী নামে। সনাতন শাস্ত্র এবং ধর্মগ্রন্থ অনুযায়ী এই দিন ফলহারিণী মা কালীর পুজো করলে সকল প্রকার অশুভ কর্মের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্তি হয়। সনাতন ধর্মমতে এই দিন নিষ্ঠা ভরে মায়ের পুজো করলে সাংসারিক কষ্ট, দাম্পত্য অশান্তি এবং ব্যক্তির জীবনে সব রকম দুঃখ কষ্ট মা হরণ করেন এবং তার ভক্তকে অভীষ্ট ফল প্রদান করেন। চলুন তবে জেনে নেওয়া যাক এবছর ফলহারিণী কালী পুজোর সঠিক দিন, তারিখ, সময়, তিথি এবং ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য সম্পর্কে। নমস্কার, সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন। কে বলে মোর কালী কালো, তার রূপের ছটায় জগৎ আলো, তবে কেমনে বলো কালী কালো। মা কালী আদ্যা শক্তির রূপ, তার গলায় মুন্ডমালা, করাল বদনী, মুক্ত কেশী। দেবী মহাদেবের বুকে পা রেখে দণ্ডায়মান। শাক্ত মতে মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। পুরাণ ও তন্ত্র সাহিত্যে মা কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়, যেমন দক্ষিণা কালী, ভদ্রকালী, সিদ্ধকালী, গুজ্জকালী, শ্মশানকালী, মহাকালী, রক্ষাকালী, আরও অনেক রূপ। আবার বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, ভবতারিণী, করুণাময়ী, আনন্দময়ী, শত নামে শত রূপে পূজিতা হন মা। এর মধ্যে দক্ষিণাকালীর রূপই সর্বাধিক পূজিত ও পরিচিত। দক্ষিণাকালী চতুর্ভুজা, তার হাতে খড়গ, অসুরের ছিন্ন মস্তক, বর ও অভয় মুদ্রা রয়েছে। অনেক জায়গায় প্রতি অমাবস্যা, শনি ও মঙ্গলবার মায়ের পুজো হয়ে থাকে। তবে ফলহারিণী কালী পুজোর দিন নিষ্ঠা ভরে মা কালীর পুজো করলে সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। এছাড়া আধ্যাত্মিক শক্তিও লাভ হয়। এবছর ফলহারিণী কালী পুজোর সঠিক সময়সূচি। পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হবে বাংলা 11ই জ্যৈষ্ঠ, ইংরেজি 26শে মে 2025 সোমবার দুপুর 12:13 থেকে। 12ই জ্যৈষ্ঠ 27 মে 2025 মঙ্গলবার সকাল 8:32 পর্যন্ত। অর্থাৎ সূর্যাস্ত তিথি অনুযায়ী ফলহারিণী কালী পুজো পালিত হবে 11ই জ্যৈষ্ঠ 26শে মে 2025 সোমবার। ধর্মগ্রন্থে ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য অপরিসীম। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল বিভিন্ন ফল পাওয়া যায়। এদিন সাধক দেবীকে তুষ্ট করার জন্য নানা রকম ফল দিয়ে পুজো করেন। তবে কেবল গাছের ফল নয়, এদিন সাধক দেবীর চরণে নিজের সমস্ত কর্মফলও নিবেদন করেন মোক্ষ প্রাপ্তির জন্য। তাই এদিন মায়ের চরণে পাপ, পুণ্য সমস্ত কর্মের ফলই অর্পণ করতে হয়। এদিন মাকে জ্যৈষ্ঠ মাসের সুপক্ষ সুমিষ্ট ফল অর্পণের সাথে সাথে নিজের সমস্ত কর্মের ফলও তার শ্রীচরণে অর্পণ করতে হয় এবং মাকে বলতে হয়, মা, আমি অধম, তোমার অবুঝ সন্তান। আমি জেনে বা না জেনে, জ্ঞানে বা অজ্ঞানে যা পাপ পুণ্য করেছি সব তোমার চরণে অর্পণ করলাম। এবার তুমি যা ভালো মনে করো তাই করো। সাধকের এমন প্রার্থনায়
ব্রহ্মময়ী মা প্রসন্ন হন এবং সাধকের সমস্ত অভীষ্ট পূরণ করেন, শুভ ফল প্রদান করেন এবং সমস্ত অশুভ ফল মা স্বয়ং গ্রহণ করেন। এদিনই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার পত্নী মা সারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম রূপ দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। ঠাকুর রামকৃষ্ণ মা সারদা দেবীর মাঝেই মা ষোড়শীকে দেখেছিলেন। তাই আজও ফলহারিণী পুজোর দিন রামকৃষ্ণ মঠে দেবী ষোড়শী পূজিত হন। সনাতন ধর্মগ্রন্থ মতে ফলহারিণী পুজোর দিন উপবাস সম্ভব না হলে ফল আহার করে সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে কায় মনোবাক্যে দেবী কালীকে পুজো করলে মা সমস্ত অশুভ ফল হরণ করেন, দাম্পত্য কলহ নাশ হয়, সংসারের কলহ দূর হয়, সাধক তার সমস্ত অভীষ্ট পূরণে সমর্থ হয় এবং অন্তিমে সদানন্দমা কালীর আশীর্বাদে মোক্ষ প্রাপ্তি ঘটে। তাই অবশ্যই সকল সনাতনীদের এ দিন মায়ের আরাধনা করা অবশ্যই উচিত। এরকম আরও ধর্মীয় ভিডিও, হিন্দু ধর্মের পূজা পাঠ, ব্রত এবং পৌরাণিক এবং রহস্যময় মন্দির সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে অবশ্যই নিজ নিজ ইষ্টের জয়ধ্বনি করুন। ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্ম সম্পর্কে সবাই জানতে পারে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর সবার মঙ্গল করুন।